ঘন ঘন বজ্রপাত আর এতে প্রাণহানি যেন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে সুনামগঞ্জের হাওরে। বজ্রপাত হলেই হাওড়াঞ্চলে এক দুজনের মৃত্যুর খবর আসে। তথ্য বলছে সুনামগঞ্জে মার্চ থেকে এপ্রিল মাসে শুধু বজ্রপাতে 10 জন নিহত হয়েছে, যা নিয়ে রীতিমতো আতঙ্ক বিরাজ করছে পুরো জেলা জুড়ে। অনেক স্থানেই মাছ ধরতে ও ধান কাটতে যেতে ভয় পাচ্ছেন চাষিরা, আর নিহতদের পরিবার উপার্জনক্ষম ব্যক্তি হারিয়ে হচ্ছেন নিঃস্ব। সুনামগঞ্জ থেকে দেওয়ান গিয়াস চৌধুরী পাঠানো তথ্য ছবিতে ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্ট। বৈশাখের শুরু থেকে সুনামগঞ্জের 10 উপজেলার হাওরে বইছে কালবৈশাখী ঝড়। এরই সাথে রয়েছে ঘন ঘন বজ্রপাত, ঘটছে প্রাণহানিও। কিন্তু হাওরের একমাত্র ফসল ধানের আবাদ কিংবা মাছ না ধরলে যে পরিবারের মুখে ভাত জুটবে না, এই ভয় যেন হাওরবাসীর কাছে বজ্রপাতের থেকেও ভয়ঙ্কর। তাই নিজের জীবনে তোয়াক্কা না করেই ছুটতে হয় জীবিকার তাগিদে। আমরা খুব বজ্রপাতের কালকে খুব দৌড়ানি দাপানি খাইছি, আমরাও খুব আতঙ্কের মধ্যে ছিলাম। ধানের চিন্তায় ঠাটা ফিরে যে মরাম না বাঁচাম, এই চিন্তা তো আমরা নাই গা। আমরা হাওরে নাই, আমরা পেটে ভাত পড়বে না। সুনামগঞ্জ জেলা প্রশাসনের তথ্য বলছে, গত 18 এপ্রিল একদিনে বজ্রপাতে প্রাণ হারিয়েছেন 5 জন কৃষক, আর 27 এপ্রিল সোমবার এক কৃষক সহ 3 জনের মৃত্যু হয়। নিহত পরিবারগুলোতে আজও বইছে শোকের ছায়া। আমার বাড়িটা দৌড়িয়া এই ব্রিজের মধ্যে চাইছিল আইতো আবার করতে আবার বাড়িটা ইন্তেকাল করে। যখন গিয়া যদি বজ্রপাতে সে মারা যায়, পরের ভবিষ্যৎটা খেয়ে দেখবে। বজ্রপাতে প্রাণহানি থেকে কৃষকদের রক্ষায় নেই দৃশ্যমান কোনো উদ্যোগ। জেলায় সব মিলিয়ে 18টি বজ্র নিরোধক দণ্ড ও বিভিন্ন স্থানে নির্মাণ করা হয়েছে কৃষক ছাউনি, কিন্তু এগুলো কোনো কাজে না আসার অভিযোগ রয়েছে। তামাশা করা জনগণের সাথে, এটা হলো তামাশা করা। বজ্র ঠিকই পড়ে, টাটা ঠিকই হয়, মানুষ ঠিকই মরে। বজ্র নিরোধক দণ্ড স্থাপন করা হয়েছে, তাল গাছ রোপণ করা হয়েছে, এই প্রকল্পগুলো আসলে ব্যর্থ হয়েছে। আমরা মনে করি একটা বিশেষ উদ্যোগ আমরা দেখি যে হাওড়ের শেল্টার স্থাপন। বজ্রপাত থেকে হাওরবাসীদের জানমাল রক্ষায় পদক্ষেপ নেওয়ার পাশাপাশি নিহতদের স্বজনদের 25,000 টাকার পরিবর্তে 50,000 টাকা দেওয়ার কথা বলছে জেলা প্রশাসন। আর বজ্রপাতের নিহতের ঘটনা জাতীয় সংসদের দৃষ্টিতে আনা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংসদ সদস্য। প্রতি বছরেই 20, 30, 40, 50 জন মানুষ মারা যাচ্ছে, এটা কিন্তু অনেক বড় বিষয়। সেই বিষয়ে আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি। এই অঞ্চলকে আমরা বজ্রপাত মুক্ত করতে পারি, সেই জন্য আমাদের গভর্নমেন্ট খুব আন্তরিক আছে। কি ধরনের চাহিদা রয়েছে বজ্র নিরোধক দণ্ড, সেই চাহিদা আমাদের কাছে 2-1 দিনের মধ্যে পাঠাও, আমরা সেইভাবে করে পাঠাবো। জেলায় ছোট বড় মিলিয়ে অন্তত 154টি হাওর রয়েছে, যেখানে 5 বছরে গড়ে 30 থেকে 40 জন বজ্রপাতে মারা গেছেন। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক।